হচ্ছে এখন তমাতুঙ্গিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৌফিক স্কেপেজ। সো আজকে ওয়েদারটা কিন্তু মজার। অলরেডি আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পারলাম যে আজকে কালবৈশাখী ঝড় হবে। স্টিল ক্যানট মিস দ্য রাইট। সো বের হয়ে গেলাম। সো এই রাইডটা হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড গ্রুপের মেম্বাররা সবাই মিলে দিচ্ছি। সো রিয়েলি এক্সাইটেড। লাস্ট কয়েক মাস ধরে আসলে অনেকগুলো রাইডই ক্যান্সেল হয়েছে বিকজ ফুয়েল ছিল না। এই ফুয়েল ক্রাইসিসের কারণে আমাদের যে অফিসিয়াল রাইডগুলো, নট লাইক রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল রাইড, এটা আমাদেরই রাইড, আমরা যারা রয়্যাল এনফিল্ড ইউজার। সো এগুলো অনেকগুলাই ক্যান্সেল হয়েছে। সো আজকে প্রিটি এক্সাইটেড, কারণ অনেক দিন পর আসলে তো সবাই মিলে রাইডে যাচ্ছি এবং ডেস্টিনেশন আনলে চিহ্ন। তো এই মুহূর্তে হচ্ছে আমরা রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে। আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। সো সবাই অনেক এক্সাইটেড বিকজ অনেক মাস পর আবার ট্যুর হইতেছে সবাই একসাথে। সো ভাই, আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় ভাই? থানচিতে। আমি কখনো যাই নাই পার্সোনালি। ভাই কে গেছেন থানচিতে? সবাই গেছেন? আমি ফার্স্ট টাইম। হাবিব ও তো গেছে, ও বাদ। সো আমরা সবাই এক্সাইটেড, কারণ গত প্রায় 2-3 মাস ধরে কোনো ট্যুরই হইতেছে না ফুয়েল ক্রাইসিসের জন্য। তা আজকে অনেকদিন পর এনফিল্ডে ভাই ব্রাদার আমরা সবাই মিলে ট্যুর দিতেছি। সো আমরা খুবই এক্সাইটেড। ভাই অনুভূতিটা একটু বলেন। দারুণ এক্সাইটেড, সবাই এক্সাইটেড। সো দেখা হইতেছে ডেস্টিনেশনে। সো আমাদের রাইড স্টার্ট হয়ে গেল। সো আজকের ডেস্টিনেশন হচ্ছে থানচি। সো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি থানচিতে যেতেছি। সো প্রিটি এক্সাইটেড। আর আমরা হচ্ছে যেটা রেগুলার ওয়ে, কেরানীহাট থেকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাব। এটা হচ্ছে আমরা হলুদিয়া হয়ে দেন যাব। হলুদিয়া দিয়ে যে রুটটা ওটা খুবই সুন্দর, যার কারণে ভেরি এক্সাইটেড। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে। এর মাঝখানে অবশ্য আমাদের একটা ব্রেক আছে কেরানীহাটে। তো সেদিক দিয়ে হচ্ছে আমরা হলুদিয়া হয়ে দেন থানচি চলে যাচ্ছি। সো দেখা হবে। সো এখন হচ্ছে আমরা আছি আলাক্সাতে। এই যে ছেলেটা হেলমেট ঠিক করতেছে, এটাই হইতেছে হাবিব। তো এটাই হচ্ছে ওদের হোটেল। এখান থেকে আমরা নাস্তা করে দেন হচ্ছে থানচির দিকে রওনা হব। আমাদের নাস্তার ব্রেক শেষ। এখন হচ্ছে আমরা কেরানীঘাট থেকে বান্দরবনের দিকে। লাস্ট উইকেও আমি বান্দরবান আসলাম, তখন চেকপোস্টে এত চেক করে নাই। আজকে অনেক কিছু চেক করলো, আমাদেরকে থামাইছে, গাড়ির ডকুমেন্টস দেখলো, এনআইডি ফটো তুলে নিল। একটু অদ্ভুত লাগছে, উইয়ার্ড লাগছে, জানি না কেন। তো আপনারা যারা সামনে আসবেন, যেহেতু সামনে বর্ষাকাল, সবাই আসবেন বান্দরবানে, তো আমি অ্যাডভাইস করবো যে আপনারা সাথে এনআইডি কপি এবং বাইকের বা গাড়ির প্রপার ডকুমেন্টস সাথে রাখবেন, তাহলে হ্যারাসমেন্ট থেকে বাঁচবেন। বাম পাশে অসাধারণ একটা ভিউ, পাহাড় কিছুটা কুয়াশা ঢাকা মনে হচ্ছে।
যেটা মেঘের কারণে আসলে এরকম ধোয়াটে লাগছে দেখতে। ক্যামেরায় কি দেখা যাচ্ছে নাকি আমি জানি না, বাট খুবই সুন্দর বাম পাশের ভিউটা। ও, ডান পাশে খুব সুন্দর পাহাড়, পাহাড়ের মধ্যে কিছু বাড়ি। ক্যামেরায় কি দেখা যাচ্ছে, বাট অসাধারণ একটা রোডের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পাহাড়। আমরা নীলগিরির যত কাছাকাছি যাচ্ছি ততই পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে। তো আমি আসলে নীলগিরি যাই নাই, লাস্ট টাইম আমি নীলগিরি রাস্তায় এতটুকুই আসছিলাম। তো এবার হচ্ছে নীলগিরি যাচ্ছি, সো প্রিটি এক্সাইটেড। কারণ শুনছি অনেক যে নীলগিরি নাকি খুব সুন্দর, দিক থেকে পাহাড় দেখা যায়। আসার সময় দেখলাম অনেকখানি পাহাড় টাহাড় খুব সুন্দরই লাগতেছিল। তো আশা করতেছি সেরকম কিছুই দেখবো। সো নীলগিরির চেকপোস্ট পার হয়ে এখন আমরা যাচ্ছি বড়িপাড়ার দিকে। বড়িপাড়াতে লাঞ্চ, তারপরে হচ্ছে জুমার নামাজ, সবগুলো হচ্ছে বড়িপাড়ার দিকে হবে। এটা হচ্ছে বলিপাড়ার রোড, যেটা নীলগিরি থেকে বলিপাড়ার দিকে গিয়েছে। তো এটা আমার ফার্স্ট টাইম এদিকে আসা। লাস্ট টাইম যখন কেও গার্ডেন গিয়েছিলাম তখন ওয়াই জাংশন থেকে আমরা রুমার দিকে গিয়েছি, আর এটা গিয়েছে হচ্ছে আমরা বলিপাড়া হয়ে থামছি সেদিকটাতে। সো এই রোডটার ভাইবটা একটু ডিফারেন্ট, বাট ভাল লাগছে। এটার আশেপাশে পাহাড়গুলোও একটু আলাদা, বেশ ভালোই লাগতেছে। এই ভিউ পয়েন্টের নাম কি ভাই? আমরা এমন একটা ভিউ পয়েন্টে দাঁড়ায় আছি বলিপাড়া যাওয়ার পথে, এটার নাম আসলে জানি না, বাট ইয়েস, লুক এট দ্য ভিউ। এই যে রাস্তা চলে গেছে দিক দিয়ে, ও ওই যে একটা বাস আসতেছে, অসাধারণ। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমরা ওই যে রাস্তা দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা নামবো এখন। একটু আগে নিচের যে রোডটা থেকে বাস উঠে আসতেছিল, আমরা ওই রোডটা ধরে এখন নামতেছি, এবং যত নিচে নামতেছি ওই নিচে যেখান থেকে আসতেছিল ওইটা হচ্ছে থামছি। সো রোডগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নিচু, এবং বাঁকগুলা খুবই শার্প। বিডিআর পরিচিত গার্ডেন ক্যাফেতে আমরা লাঞ্চ করার জন্য থামলাম এখন। তো এখানে লাঞ্চ করে চলে যাব থানচিতে। লাঞ্চের মেনুতে আমরা খাচ্ছি হচ্ছে চিকেন, আলুর একটা তরকারি, বেশ মজাই লাগতেছে এবং সবাই অনেক ক্ষুধার্ত। সো আমরা এখন বিজিবির যে ক্যাম্পটাতে লাঞ্চ করলাম, ওই লাঞ্চ করার শেষে এখন থানচির দিকে আগায় যাচ্ছি। এখান থেকে থানচি 13 থেকে 14 কিলোমিটার হবে। এত কাছ থেকে এত সুন্দর পাহাড় আমার মনে হয় এই প্রথমবার দেখা হচ্ছে। ও মাই গড, আনরিয়েল একটা সিনারি। পাহাড় দেখতে দেখতে বাঘটাই দেখলাম না। তো বিডিআরের এই রিসোর্টটাতে হচ্ছে আমরা স্টে করব। এটা থানচির একদম প্রপারে, অসাধারণ একটা ভিউ চারদিকে। ওয়াও, অন্য লেভেলের ডাউনহিল। ও জাস্ট লুক এট দ্য রোড। এটা হচ্ছে থানচি থেকে তমাতঙ্গির পথে। থানচি থেকে তমাতঙ্গি মাত্র 4 কিলোমিটার, বাট এই জায়গাটা খুবই সুন্দর, স্পেশালি এই টাইমটাতে। আমাদের
আমাদের সকালে যাওয়ার কথা ছিল, বাট চিন্তা করলাম যে যেহেতু সময় আছে ঘুরে আসি। Heaven for the bikers. সো আমি হচ্ছে এখন তমাতুঙ্গিতে। তমাতুঙ্গি দিয়ে ওই যে দূরে পাহাড়ের চূড়ায় একটা উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু, ওটা হচ্ছে কেওক্রাডাং। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে সীমান্ত সড়ক, যেটা দিয়ে ইনশাল্লাহ সামনে আমরা এইখান থেকে তমাতুঙ্গি হয়ে কেওক্রাডাং যেতে পারবো। সো আমরা এখন ব্যাক করতেছি, তবে নর্মালি যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে ব্যাক করবো না। এখন আমরা আলিকদম হয়ে ব্যাক করবো, যাওয়ার মধ্যে দ্বীপ পাহাড়ও পড়বে। ওয়েদারটা দেখা যাচ্ছে খুব মেঘলা, সম্ভবত বৃষ্টির মধ্যে পড়তে যাচ্ছি। এই মোমেন্টে আমরা আছি হচ্ছে আলিকদম যাওয়ার পথে, এবং প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, যেটার কারণে এই মুহূর্তে আমরা সবাই রেইনকোট পরে নিছি। বাট স্টিল পাহাড়ের বৃষ্টিতে পাহাড় অবশ্যই অনেক সুন্দর লাগে, বাট রাইডিংয়ের ক্ষেত্রে ইট ইজ ভেরি রিস্কি। সো ইনশাল্লাহ ঠিকঠাকভাবেই পৌঁছাবো আল্লাহ দিলে। কি ভাই, পাহাড়ে আসলে বৃষ্টিটা কিন্তু অন্যরকম, কিন্তু ভাই রাইডিংয়েও অবস্থা খারাপ। সো বৃষ্টির মধ্যে আমরা রাইড শুরু করলাম। সামনে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ডিম পাহাড়। তো ডিম পাহাড়ে আমরা কিছুক্ষণ থামলাম ভিউ দেখতে, তবে বৃষ্টির কারণে বেশিক্ষণ থামতে পারিনি। এখন ডিম পাহাড় হয়ে আলিকদমের দিকে চলে যাব, সেখান থেকে চট্টগ্রাম। বৃষ্টির মধ্যে পাহাড় আসলে কি সুন্দর সেটা আপনি নিজে না আসলে বা না গেলে কখনো বুঝতে পারবেন না। তবে সবার আগে রাইড সেফ। আলিকদমের কাছাকাছি চলে আসতে এখন বৃষ্টিটা থেমে গেছে, রোদ দেখা যাচ্ছে। পাহাড়ে রাইড করার সবচেয়ে মজার ব্যাপারটা হলো কিছুক্ষণ পর পর দেখা যাবে যে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আবার হঠাৎ করে রোদ উঠে গেছে। বিভিন্ন ধরনের ওয়েদার একসাথে এক রাইডে ফিল করা যায়। তো আমার এই ট্যুরটা ছিল আসলে বান্দরবনে সবচেয়ে সম্ভবত লংগেস্ট ট্যুর, মানে বিভিন্ন জায়গা টাচ করে আমরা এখন ব্যাক করতেছি। তো এর মাঝে অনেক সময় অনেক রকম বৃষ্টির মধ্যে পড়ছি, তারপরে এত ঝড়ের মধ্যে আসলে রাইড করার এক্সপিরিয়েন্স কখনো আগে হয় নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এবং এটা আসলে অন্যরকম ছিল।